এটাও বলা হয়ে থাকে যে কালী হলেন সবচেয়ে উজ্জ্বল, যাকে আমরা দেখতে অক্ষম, এবং যখন আমরা কিছু দেখতে পাই না তখন কেবল অন্ধকার দেখি। ঠাকুর বলেছেন, ওই হ্রদের জল দূর থেকে কালো দেখায় রে, কিন্তু কাছে গেলে আমরা দেখতে পাই এটা বর্ণহীন। ঠিক তেমনই রে, আমরা শুরুতে কালির গায়ের রং কালো বা বর্ণকে কালো বলে ধরে নিই রে, পরে আমরা তার সম্পর্কে যখন পরিষ্কার জানতে পারি তখন বুঝতে পারি তিনি নিত্য, তিনি নির্গুণ, নিরাকার রূপ। দেবী কালী প্রলয়কালে সমস্ত জগৎ নিজের মধ্যে বিলীন করে নিয়েছিলেন, তাই তিনি কৃষ্ণবর্ণা। তিনি ব্রহ্মময়ী, তিনি গুণাতীতা হয়েও গুণময়ী। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, লোকে বলে কালী কালো, আমার মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরী
কখনো প্রকৃতি কখনো সোনার শ্যামা কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো সোনার মায়েরে সে ভাব ভাবিয়া কমলাকান্ত সে ভাব ভাবিয়া কমলাকান্ত সহজে পাগল হলো রে শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো শ্যামা কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো সোনার শ্যামা কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো সোনার মায়েরে সে ভাব ভাবিয়া কমলাকান্ত সে ভাব ভাবিয়া কমলাকান্ত সহজে পাগল হলো রে শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো লোকে বলে কালি কালো আমার মন তো বলে না কালো রে কালো রূপে দিগম্বরী কালো রূপে দিগম্বরী বিধি কত করে মোরালো রে শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো এই ছেলেটিকে দেখেছ? এখানে একরকম দুরন্ত ছেলে রে। এরা সংসারে কখনো আবদ্ধ হয় না রে। একটু বয়স হলেই চৈতন্য হয় আর ভগবানের দিকে চলে যায় রে, ভগবানের দিকে। এরা সংসারে আসে জীব শিক্ষার জন্যে। এদের সংসারে বস্তু ভালো লাগে না রে। এরা কামিনী কাঞ্চনে কখনো আবদ্ধ হয় না রে, কখনো আবদ্ধ হয় না। ঠাকুর বললে দেখো বাপু, ও ডুব দিলে কুমিরে ধরতে পারে, কিন্তু হলুদ মেখে জলে নামলে কুমিরে ছোঁয় না। হৃদি রত্নাকরের অগাধ জল, কামাদি 6টি কুমির আছে, কিন্তু বিবেক বৈগাট গরু হলুদ মাগলে তারা আর তোমাকে ছবি না রে, তার তোমাকে ছবি না। ডুব 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 রূপ সাগরে আমার মন ডুব 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 রূপ সাগরে আমার মন
ট্যাং ট্যাং ডাঙায় ডিঙে চালায় আবার সে কঞ্চন। কবির বলে শোন শোন শোন, কবির বলে শোন শোন শোন, ভাব গুরুর শ্রীচরণ, ভাব গুরুর শ্রীচরণ। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। করতে হলে খুব রোগ থাকতে হয় রে, রোগ থাকতে হয়। একে তীব্র বৈরাগ্য বলে। ঠাকুর বলতেন, ঈশ্বরকে পেতে হলে এরকম তীব্র বৈরাগ্য দরকার। তুমি যে পথেই যাও না কেন, উদ্দেশ্য হলো ওই ঈশ্বর লাভ। যত মন তত পথ। এই যে জল, একে হিন্দুরা বলে জল, মুসলমানরা বলে পানি, আবার খ্রিস্টানরা বলে ওয়াটার। আবার সংসারে থেকেও ঈশ্বর চিন্তা করা যায়। সংসারে থাকতে হবে পাকাল মাছের মতো। সংসারে পাক ঘাঁটবে, কিন্তু সেই পাক তোমার গায়ে লাগবে না। তুমি হবে সংসার সন্ন্যাসী। ঠাকুর বলতেন, এই সবাইকে তুমি আমার আমার করবে, কিন্তু মনে পড়বে ওই ঈশ্বরের কথা। কাজের মাসি বাপের বাড়ি কাজ করে, সেখানকার ছেলে মেয়েদের নিজের করে কথা বলে, কত আদর করে, কিন্তু আসলে মন পড়ে থাকে নিজের ছেলের দিকে রে, নিজের ছেলের দিকে। সব কিছু ছেড়ে ঈশ্বরের দিকে মন দিতে হবে। সব চাওয়া পাওয়া, সব দেওয়া নেওয়া তার পায়ে সঁপে দিয়ে ঈশ্বরকে ডাকতে হবে, তবেই তার আশীর্বাদ লাভ করা যাবে। এক তারাতে এক তারাতে আর এক তারাতে বেঁধে দিলে তো তারানি একই দেহেরা আর কৃষ্ণ সমধু, একই দেহেরা আর কৃষ্ণ সমধু। এক তারাতে বেঁধে দিলে তো তারারি সুর, সরজু নদীতে নেমে দেহ শীতল হয়, আবার বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা বয় গো, প্রেম যমুনা বয়। সরজু নদীতে নেমে সে শীতল হয়, আর বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা বয়। শান্তি বাড়ি দুটির বুকে ক্লান্তি করে দূর, আর শান্তি বাড়ি দুটির বুকে ক্লান্তি করে দূর।
একই দেহে রাম আর শ্রীমত মধু, একই দেহে রাম আর কৃষ্ণ মধু। একটা রাতে বেঁধে দিলেন দোতারারি সুর, জীবে শিবে এক করে ঘোচালে বিভে, আর সরল কথায় সৃষ্টি করে গেলে পঞ্চবে। শিবে শিবে এক করে ঘোচালে বিভে, সরল কথায় সৃষ্টি করে গেলে পঞ্চবে। অবতার বরিষ্ঠায় তোমাতে অবতার বরিষ্ঠায় তোমাতে প্রণাম। আবার একাধারে কৃষ্ণ তুমি, একাধারে রাম গো, একাধারে রাম। সরল কথা শুনে লোকে ভ্রান্তি হলো দূর, সরল কথা শুনে লোকে ভ্রান্তি হলো কৃষ্ণ সমত। এক তারাতে বেঁধে দিলে তো তারা কিশোরা, একই দেহে রাম আর কৃষ্ণ সুমধু, আর একই দেহে রাম আর কৃষ্ণ সুমধু, কৃষ্ণ সুমধু, কৃষ্ণ সুমধু। ঠাকুর বলেছেন ঈশ্বর লাভের নানা উপায়ের কথা। তিনি যে আপনার মা, আপনার বাপ। ছেলে যদি খাওয়া ত্যাগ করে, বাপ মা 3 বছর আগেই হিস্সা ফেলে দেয়। আবার ছেলে যদি পয়সা চায় আর পুনঃ বলে, মা তোর 2টি পায়ে পড়ি, আমাকে 2টি পয়সা দে, তখন মা বেজার হয়ে তার ব্যাকুলতা দেখে পয়সা ফেলে দেয়। ঠাকুর বলছেন, আমি তো মায়ের কাছে আবদার করি রে, আয় মা আয়, খাবি আয়, আজ একসাথে খাবো, তুই আমাকে কোলে করে খাবি মা। তুই রামপ্রসাদকে দেখা দিলি, আমাকে দিবি না মা? কান্নাকাটি করি, অভিমান করি, নিজের পক্ষে ঝগড়াও করি, যা তোর সঙ্গে আমার সম্পর্ক নেই। তুই তো আমার মা রে, তুই তো আমার মা। ছেলে ডাকলে আর তুই দাঁড়িয়ে আমোদ করছিস, যা যা, তোর সঙ্গে আর কথাই কইব না। তোর সাথে আরি, তোর সাথে ঝগড়া।
ঝগড়া আমার ঝগড়াটি তুই সর্বনাশী ঝগড়া করে মাগো ঝগড়া করে বেড়া সদাই তাই কি গোসে শ্মশানবাসী তোর সঙ্গে ঝগড়া বাজা জালাস কত মাহেশ্বরে ঘরনি থাকে না ঘরে মা জালাস কত মাহেশ্বরে ঘরনি থাকে না ঘরে কেবল ঘুরে বেড়াস ত্রিসংসারে কেবল ঘুরে বেড়াস ত্রিসংসারে দিগম্বরী তোর শুনে মা ঝগড়া আমার ঝগড়াটি তুই সর্বনাশী তোর শুনে ঝগড়া ঠাকুর বলতেন বিশ্বাস হলো আসল। তুমি যদি বিশ্বাস করো তাহলে সব ঠিক হয়ে গেল, অবিশ্বাসেই সব নষ্ট। যে ভালোবাসা তোমারে ভুলিব সে ভালোবাসা ভুলায় না। তৃষা জাগিলে তোমারে হারা
তৃষা আমার জাগায় না, যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলায় না, যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষা আমার জাগায় না, যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষা আমার জাগায় না, যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষা আমার জাগায়। সেবা করার জন্য এসেছে। বিবেকানন্দের গান শুনতে ঠাকুর খুব পছন্দ করতেন। তার গানে মোহিত হয়ে যেতেন। কখনো হাসতেন, কখনো কাঁদতেন, কখনো বা সমাধিস্থ হয়ে পড়তেন। ভ্রম কেন অকারণে মন চলো নিজনিকে তনে, মন চলো নিজনিকে তনে। বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর, কেউ নয় আপন। বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর, কেউ নয় আপন। পর প্রেমে কেন তনে মন চলো নিজনিকে। ঠাকুর হেসে বলেছিলেন, এই তুমি না চিন্তা করো না, তুমি দেখে নিও তোমার এত সন্তান হবে যে তুমি মা মা ডাকে অস্থির হয়ে উঠবে। সত্যি তাই। শ্রী শ্রী মা শারদার সন্তানের সংখ্যা গুণে শেষ করা যায় না। ঠাকুর বিবেকানন্দকে বলেছিলেন, পারলে একটা বটগাছ হোস, পথিক এসে ছায়া পাবে, শান্তি পাবে, যাবার সময় হয়তো একটা ডাল ভেঙে নিয়ে যাবে। কত পাখি বাসা বাঁধবে, মলমূত্র ত্যাগ করে নোংরা করবে, কত লতা পরজীবীর মতো গজাবে তোকে ঘিরে। কিচ্ছু যায় আসে না, বটগাছ বটগাছি, তার মহিমা একটা ডাল ভাঙলে কিচ্ছু কমে না রে। পাখির মলমূত্রের নোংরাও কিচ্ছু মনে আসে না। ধ্বংস হয়ে গেলেও শুধু ইতিহাসের বুকে লেখা থাকে, এখানে একটি বটবৃক্ষ ছিল। শ্রীরামকৃষ্ণ বলেছেন, সমস্ত পানির মধ্যে ঈশ্বর অধিষ্ঠান করে। মা শারদা বলেছেন, যদি শান্তি চাও কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয়, জগৎ তোমার। স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। শ্রীরামকৃষ্ণ, শ্রী মা শারদা
স্বামী বিবেকানন্দ, এই তিনজন আমাদের জীবনের সার্বিক আদর্শ। মানুষের ধর্ম নিয়ে মাতামাতি হানাহানির শেষ নেই। লোভ লালসার বশবর্তী হয়ে মানুষ ক্রমশ নিজেদের চরম বিপদের সম্মুখীন করে চলেছে। মানব সভ্যতাকে রসাতলে পাঠানোর এক অশুভ প্রতিযোগিতা চলছে। আজকে এই ক্ষয়িষ্ণু সমাজের বুকে দাঁড়িয়ে আমাদের মনে হচ্ছে এই তিনজন মহাত্মার জীবনী, বাণী এবং জীবন চর্চা আমাদের নতুন পথের দিশা দেখাবে। আমরা আবার নতুন করে বাঁচার রসদ খুঁজে পাব। মানব সভ্যতার চরম দুঃসময়ে এরাই হবে আমাদের জীবনের আদর্শ, আমাদের লক্ষ্যের সঠিক। Bye.
নমো নমো প্রভু ভগবানাদিত নমো নমো প্রভু ভগবানাদিত মন বচনাই গাধার প্রভু মন বচনাই গাধার জ্যোতির জ্যোতি উজ্জ্বলরি দিগন্তর জ্যোতির জ্যোতি উজ্জ্বলরি দিগন্তর তুমি নব ভঞ্জনহার প্রভু তুমি নব ভঞ্জনহার ধীরে ধীরে রঙ্গ রঙ্গ ভঙ্গ বাজে অঙ্গ সঙ্গ মৃদঙ্গ ধীরে ধীরে রঙ্গ রঙ্গ ভঙ্গ বাজে অঙ্গ সঙ্গ